গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা যেতে চলেছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। সো দেখতে থাকো কি কি হয়। গাইস, এটা কি? আমরা স্টেশনে চলে এসেছি, এবার আমরা ট্রেন ধরবো। আমরা চুচুড়া স্টেশনে নেমে গেছি। এবার আমরা একটা ম্যাজিক গাড়ি ধরবো, যার পরে আমরা মন্দিরের দিকে যাব। তো চলো দেখতে থাকো। আমরা ম্যাজিক থেকে নেমে গেছি। হ্যাঁ, এটা ম্যাজিক গাড়ি বল। তো ম্যাজিক গাড়ি থেকে নেমে গেছি। এবার আমরা কোথায় যাচ্ছি দিদুন? কোথায় তো হবে? আমরা গঙ্গার ঘাটে যাবো এবার। হ্যাঁ, গঙ্গার ঘাট থেকে কি কিছু আবার ধরতে হবে? গঙ্গার ঘাট থেকেই মায়ের বাড়ি। তো চলো গাইস, টাটা। মা বাবাকে একটু দেখিয়ে দে, তাড়াতাড়ি পেছনে ঘুরি। আমার মার বাবা দুজনে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। অ্যাকচুয়ালি এটা লঞ্চ ঘাট। এবার দেখি এখান থেকে আমরা কোথায় যাই। তো আমি আজকে ফার্স্ট টাইম আসছি মায়ের কাছে। আমার মা আমাকে নিয়ে আসছে, আমার মা মায়ের কাছে নিয়ে আসছে। তো চলো দেখতে থাকি। তো গাইজ, আমরা লঞ্চে করে এবার যাবো মায়ের বাড়ি। এই যে আমার ভাই, তো আমরা লঞ্চে বসে পড়েছি। আমাদের একটু লজ্জা লাগছে ব্লগিং করতে, দ্যাটস ওয়াই আমরা আস্তে আস্তে কথা বলছি গাইজ। সো পাগল লাগছে আমাকে। লেটস সি। যে মা গঙ্গা তার ধারায় বইছে। আমরা নেমে গেছি লঞ্চ থেকে। এবার আমরা যাচ্ছি মায়ের কাছে। তো আমরা এই দেখুন, আমরা লঞ্চ থেকে এখান থেকে নেমে ঠিক এখানে সামনে হাঁটছি। ঠিক আছে, লঞ্চ থেকে নেমে কি চাই হাই। তুমি খালি হাই পারো। আমার যে কি বলে, আমার যারা ফলোয়ার্স, ঠিক আছে, আমার যারা সাবস্ক্রাইবার, তারা বলে তোমার দিদুনকে শুধু হাই করতে পারে। হ্যাঁ, সো এবার সবাই ডাকবে, ঠিক আছে তোমাদেরকে। তো তোমরা দেখে শুনে কোনো একটা দোকান থেকে নেবে, যাতে তোমরা ভালো পাও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। অনেকজন ডন্ডি কাটছে, প্রচুর লাইন গাইজ এখানে। এই যে আমরা গঙ্গায় হাত পা ধুতে যাচ্ছি। সকাল থেকে উপোস করে আছি, তো তাই ভালো করে আর কি কথা বলতে পারছি না, জলও খাইনি। তো ফার্স্টে আমি জল খাবো, বিকজ আমার গলাটা তুলে দেবো। তো শরীরটা ভীষণ খারাপ লাগছে গাইজ, আমি জল তেষ্টা পাচ্ছে, ভাল লাগছে না। যাই হোক, হাত পাটা ধুই, চলো। গাইস, আমার দিদি গেছে এখন। আমরা যত মন্দিরের দিকে যাচ্ছি তত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। যাই হোক, চলো গাইস, তোমাদের আমি দেখাই যে আমি কতটা এসে পৌঁছেছি। এখানে টোটাল 1, 2, 3, 4, এটা হলো 5 নাম্বার রো গাইস। আমি 5 নাম্বার রোতে আছি। দেন 6, 7, তারপরে আমরা মন্দির যেতে পারবো। আর ধরে নাও এই লাইনেই টাইম লেগে গেছে আধা ঘন্টা মতো। এরকম ঠিক এরকম সবাই।
তারপরে আবার বুকের জন্য লাইন দিতে বসে গেলাম। তো এতটাই বোর হচ্ছিলাম যে কি বলবো, বাট তাও অপেক্ষা করছিলাম। এখানে অনেকজনই বসেছিল বুক খাবে বলে। তো এখানে আমার বাবা মা দিদুন আমার বন্ধু ভাই সবাই আর কি অপেক্ষা করছিলাম আমরা। তারপর ফাইনালি ঢুকে গেলাম। আর ওখানে এতটা সুন্দর, মানে কি বলবো, পুরো এসি। আর প্রসাদ কি বলবো, এতটাই টেস্টি ছিল। তো আমরা এরকম টেবিল চেয়ারে বসে গেলাম। দেখি আমার